ডব্লিউবিজেই কাউন্সিলিং এর শিডিউল প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং আপডেট। হ্যাঁ, ডব্লিউবিজেই কাউন্সিলিং এর শিডিউল প্রকাশিত হয়ে গেল। অফিসিয়াল ওয়েবসাইটে সেই শিডিউল প্রকাশ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যে 3টে রাউন্ড রয়েছে সেই 3টে রাউন্ড সম্পর্কে যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাও তার জন্য কিন্তু প্রত্যেকটা রাউন্ডের একটা ফ্লো চার্ট দেওয়া হয়েছে। সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 10 জুলাই থেকে তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডব্লিউবিজেই 2024 এর কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে 10 জুলাই থেকে। ডব্লিউবিজেই এর ওয়েবসাইটে প্রকাশিত সেই শিডিউল তোমাদের এখন আমি দেখিয়ে দেবো। আর শিডিউলে যা বলা আছে সেটা তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে কোন রাউন্ডের জন্য তোমাদেরকে কি করতে হবে। আরও তোমাদের দেখিয়ে দেবো সেই ফ্লো চার্ট, কালারফুল যে ফ্লো চার্টটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। সেই ফ্লো চার্টটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে কোন রাউন্ডের পরে কোনটা কিভাবে করতে হবে। প্রথমেই তোমাদের দেখিয়ে দেব সেই শিডিউল যেটা তোমাদের কাউন্সিলিং এর জন্য যে নির্দিষ্ট শিডিউল প্রকাশ করেছে ডব্লিউবিজেই বোর্ড, সেই শিডিউলটা দেখিয়ে সমস্তটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যেটা রয়েছে 10/7/24 থেকে 16/7/24 এর মধ্যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং। তাহলে তোমাদের 10 তারিখ থেকেই কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। 10 থেকে 16 তারিখের মধ্যে তোমাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করতে হবে, আর তোমাদের চয়েস ফিলিং করতে হবে, যেটা কিন্তু খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর আগেও আমি ভিডিওতে তোমাদের বলেছি চয়েস ফিলিংটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। খুব বুঝে শুনে তুমি কি চাইছো আর কোন কলেজ চাইছো সেই অনুযায়ী তোমার চয়েস ফিলিংটা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে 500 টাকা দিতে হবে, এটাও তোমাদেরকে আগেই আমি জানিয়েছিলাম। এরপরে দেখো ক্যান্ডিডেটস মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েসেস বাই। এইবার এই 16 তারিখের মধ্যেই কিন্তু তোমাকে তোমার চয়েস লক করতে হবে। হ্যাঁ, চয়েস লকিংটা করে নিতে হবে 16 তারিখের মধ্যেই। এর মধ্যে যদি তোমার চয়েস ফিলিংয়ে মনে হয় সমস্যা আছে, তুমি চেঞ্জ করতে চাও, মডিফাই করতে চাও, তাহলে সেটুকুও তুমি করতে পারবে 16 তারিখের মধ্যেই। 16 তারিখে চয়েস লক হয়ে যাওয়ার পর কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। এরপরে চলে আসো 19/7/24, তখন কি হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তাহলে যে সিট অ্যালটমেন্টটা ফার্স্ট রাউন্ডের তার রেজাল্টটা বের হচ্ছে 19/7/2024-এ। এই 19/7/2024-এ সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তুমি যদি কোনো কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, অর্থাৎ তোমাকে সিট বুকিং করতে হবে। আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি সিট বুকিংয়ের জন্য তোমাদেরকে দিতে হবে 5000 টাকা। এটা কিন্তু অ্যাডমিশন ফিস নয়, এটা হচ্ছে তোমার সিট বুকিংয়ের ফিস। এর আগে তোমরা যেটা রেজিস্ট্রেশন ফিস দিয়েছো সেটা কিন্তু নন রিফান্ডেবল। আর যেটা তোমরা এখন সিট বুকিংয়ের জন্য তোমাদেরকে দিতে হবে 19/7/2024-এর পর, সেই সিট বুকিংয়ের টাকাটা কিন্তু তোমার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন, বা তুমি যদি অ্যাডমিশন না নাও তাহলে সেটাকে রিফান্ড করে দেওয়া হবে। তাহলে 19/7/2024 থেকে 24/7/2024 এর মধ্যে তোমাকে সিট বুকিং করতে হবে। তোমার জন্য অ্যালটেড যে কলেজ তার সেখানে কি করতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, এবং তোমার জন্য অ্যালটেড যে কলেজ সেখানে তোমাকে কিন্তু ফিজিক্যালি উপস্থিত হতে হবে এবং সেখানে তোমার সমস্ত ডকুমেন্টসের ভেরিফিকেশন করতে হবে। এটা আগেও তোমাদের বলেছি। আর কোন কোন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের জন্য অরিজিনালের সঙ্গে সঙ্গে জেরক্স কপি সবটাই সঙ্গে রাখবে। আর তোমার যেখানেই অ্যালটমেন্ট হবে না কেন সেখানে অতি অবশ্যই তোমাকে, তুমি ভর্তি হও না হও, সেখানে কিন্তু তোমাকে অতি অবশ্যই ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এরপর তোমার জন্য দুটো অপশান থাকবে, সেখানে আপগ্রেডেশনের জন্য ইয়েস আর নো ফর্ম থাকবে। তুমি যদি আপগ্রেডেশন চাও তাহলে তোমাকে সেখানে ইয়েস ফিল করতে হবে, যদি আপগ্রেডেশন না চাও, তুমি যদি ওইখানেই ভর্তি হয়ে যেতে চাও তাহলে তোমাকে আপগ্রেডেশন নো করতে হবে। এই পর্যন্ত ছিল টোটাল ফার্স্ট রাউন্ড। এরপরে চলে আসছে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এরপর সেকেন্ড রাউন্ডের জন্য যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট সেটা বেরোচ্ছে 26/7/2024। এই সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টটাও কিন্তু খুবই ভাইটাল। তুমি ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে গিয়ে অবশ্যই আমার মনে হয় তোমার কলেজ যেটা চুজ করে নেওয়া উচিত। তোমরা যারা 5000 টাকা দিয়ে সিট বুকিং করেছিলে ফার্স্ট রাউন্ডে কিন্তু কোনো রকম অ্যাডমিশন নাওনি, সেকেন্ড রাউন্ডে গিয়ে তাদেরকে আর কোনো রকম টাকা দিতে হবে না। কিন্তু যদি তুমি এর আগে না সিট বুকিং করে থাকো তাহলে এখানে তোমাকে নতুন করে আবার পেমেন্ট করতে হবে। যে দেখো এখানে দেওয়া আছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি।
ফিজ, এখানেও কিন্তু তোমার জন্য একই প্রক্রিয়া 26/7/24 থেকে 29/7/24, তার মধ্যে কিন্তু সেই ফার্স্ট রাউন্ডের মতোই টোটালটাই আবার কমপ্লিট করতে হবে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডেও কিন্তু তোমাকে অ্যালটমেন্ট যে লেটার সেটা ডাউনলোড করতে হবে বা সেই অনুযায়ী তোমাকে সিট বুকিং করতে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণটাই করতে হবে। তোমার যা সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশন করাতে হবে। এই ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে যদি তুমি ভর্তি না হও তাহলে তোমার কাছে আরেকটা সুযোগ থাকবে, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এরপরে দেখো সেটাই দেওয়া রয়েছে, মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যারা ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে অংশ নিয়েছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, তাদের জন্য এক্সট্রা আরও 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, মপ আপের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা একেবারে ফ্রেশার হিসাবে রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে কোনোটাতেই অংশ নাওনি, একেবারে ফ্রেশার হিসাবে যারা জয়েন করবে, তাদের জন্য কিন্তু 1000 টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের ফিস পেমেন্ট করা এবং চয়েস ফিলিং সমস্তটাই তোমাকে করে নিতে হবে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। 31শে জুলাই থেকে 1 আগস্টের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। মপ আপ রাউন্ডেও থাকছে চয়েস লকিং, সেটা কিন্তু 1 তারিখের মধ্যে অর্থাৎ 1 আগস্টের মধ্যেই চয়েস লক হয়ে যাচ্ছে। এরপরে মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা প্রকাশিত হচ্ছে আগস্টের 3 তারিখে। মপ আপ রাউন্ডেও সিট অ্যাকসেপ্টেন্স অর্থাৎ সিট বুকিং থেকে শুরু করে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন পর্যন্ত, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত তার যে শিডিউল সেটা হচ্ছে আগস্টের 3 থেকে আগস্টের 5 পর্যন্ত। 3রা আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে কিন্তু মপ আপ রাউন্ডের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ টোটাল ভর্তি প্রক্রিয়াটা সেটা কিন্তু আগস্টের 5 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর কিছু কিছু কলেজের নিজস্ব একটা ভর্তির শিডিউল থাকে, সেটা একেবারেই কলেজ ওয়াইজ সেটা নির্ভর করে। বিভিন্ন কলেজ বিভিন্ন সময় সেটা করে থাকে, কেউ 1 মাসের মধ্যে করে, কেউ অনেকটা পরে করে থাকে, তো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। ওয়েবসাইটের মাধ্যমে যে শিডিউল প্রকাশ করা হয়েছে এখানে টোটালটাই আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এইবার তোমাদের দেখিয়ে দেবো সেই ফ্লো চার্টটা। এখন তোমরা যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছ, এখানে দেখো 3টে রাউন্ড সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। প্রথম রাউন্ডটাকে রাউন্ড 1 করে গোল করে দেওয়া আছে, তারপরে রাউন্ড 2 যেটা সেটা 2 করে দেওয়া আছে, আর মপ আপ রাউন্ডটাকে 3 করে দেওয়া আছে, যেটা আমি তোমাদের এক্ষুনি বিস্তারিতভাবে বলেছি এবং এর আগের ভিডিওতে বলেছি। তোমরা এই ফ্লো চার্টটা যদি সম্পূর্ণভাবে দেখতে চাও তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস ভিজিট করো, সেখান থেকেও তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর এর থেকেও যদি তোমরা না বুঝতে পেরে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাও, তাহলে তোমাদেরকে সেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আরও ডিটেলসে জানিয়ে দেওয়ার জন্য চলে আসবো। আজকে তোমাদের জন্য ছিল এটুকুই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের জন্য এখন কিন্তু খুবই ভাইটাল। তাহলে তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে জুলাইয়ের 10 তারিখ থেকে, সুতরাং খুব কেয়ারফুল হয়ে তোমাদের চয়েস ফিলিং করে নিতে হবে। সমস্ত প্রক্রিয়া রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্তটাই করে নিতে হবে। চয়েস ফিলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর আগেও বলেছি এখনও বলছি, সুতরাং খুব কেয়ারফুল হয়ে তোমাকে সেটা করে নিতে হবে। আর যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের ব্যাপার আসছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার আসছে, সেগুলো কিন্তু সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু তোমাদেরকে এখন থেকে রেডি করে রাখতে হবে। সকলে ভালো থাকো, আজকে এইটুকুই। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, কারণ এর পরবর্তীতে তোমাদের জন্য আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে চলেছি। সেগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।